মাত্র ৩ বছর আগেও আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে এক উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলছিল ভারত। রাশিয়া, আমেরিকা, চীন সব দিক থেকেই যেন কূটনৈতিক আশীর্বাদ পুষ্ট ছিল নয়াদিল্লি। কিন্তু আজ বিশেষজ্ঞরা বলছেন ভারত যেন তার ভূরাজনৈতিক সুইট স্পট হারিয়ে ফেলেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে জওহরলাল নেহেরু যে নন অ্যালাইন্ড কৌশলের ভিত্তি গড়ে দিয়েছিলেন তা এক সময়ে ভারতের জন্য দর কষাকষির সোনালী মঞ্চ তৈরি করেছিল। ১৯৫০ ও ৬০-এর দশকে ভারত ছিল বিশ্বের চোখে এক সম্ভাবনার নাম, কিন্তু সেই সুইট স্পট আর বর্তমান সময়ের ভারতের কৌশলগত বাস্তবতা দুটি সম্পূর্ণ ভিন্ন গল্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, চীনের আগ্রাসন আর মার্কিন যুক্তরাষ্ট্রের ভারত বিরোধী অভিযোগ সব মিলিয়ে ভারত এখন এক কৌশলগত অচলাবস্থার মুখোমুখি। রাশিয়ার দিকে ঝুঁকে থাকা ভারতকে নিয়ে প্রশ্ন উঠেছে ওয়াশিংটনে। অন্যদিকে চীন দিল্লির উদ্বেগকে দেখছে অবহেলার চোখে। কূটনৈতিক ভাষায় যাকে বলে সুইট স্পট, সেটি মানে এমন এক অবস্থান যেখানে একটি দেশ বিরোধী শক্তিদের মাঝেও ভারসাম্য রক্ষা করে উচ্চ মর্যাদা অর্জন করতে পারে। এক সময় ভারত এই জায়গায় পৌঁছেছিল, কিন্তু এখন ভারতের পেছনে সরে গেছে বিশ্বশক্তির স্পটলাইট, আর সামনে রয়েছে চীন পাকিস্তানের যৌথ সামরিক জোট, যুক্তরাষ্ট্রের সন্দেহপ্রবণ অবস্থান আর রাশিয়ার কৌশলগত নীরবতা। ডোনাল্ড ট্রাম্পের আমলে ভারতে আশা ছিল হিউস্টন হাউডি দিয়ে এক নতুন দিগন্ত খুলবে, কিন্তু 2024-এ এসে সেই ট্রাম্পই ভারতের তেল নীতি নিয়ে ক্ষুব্ধ। রাশিয়ার প্রতি দিল্লির ঝুঁকে পড়া সম্পর্ক ভেঙে দিচ্ছে ওয়াশিংটনের ভরসা। চীন এবং পাকিস্তান কৌশলগতভাবে এক সুতোয় গাঁথা হয়ে গেছে, আর ভারত নিজের প্রতিরক্ষা শিল্প এখনও উন্নয়নের গোড়ার দিকেই। যেখানে পাকিস্তান জেট, ড্রোন ও কামান নিয়ে এগিয়ে যাচ্ছে, সেখানে ভারতকে এখনও বন্ধু খুঁজতে হয়, মাঠে নামতে হয়। ভারত তার কৌশলগত উচ্চতা হারিয়েছে কেন? বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে রয়েছে 4টি প্রধান কারণ। প্রথমত, একটি রূপান্তরিত বিশ্বযুদ্ধ পরবর্তী দুনিয়ায়। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত প্রত্যাশা ও ভারতের নিরপেক্ষতা। তৃতীয়ত, ভারতের প্রযুক্তি ও সামরিক অগ্রগতির ধীর গতি। এবং চতুর্থত, চীনের সীমান্তে আগ্রাসন আর ভারতের প্রতিক্রিয়ার দুর্বলতা। G20 আয়োজন, আইসিটি প্রযুক্তি সহযোগিতা, এসব দিয়ে ভারতের কূটনৈতিক চেহারা পাল্টানোর চেষ্টা হলেও মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। ভারতের বড় মঞ্চে ভূমিকা এখন অনেকটাই প্রতীকী। আগামী দিনে ভারতের কূটনীতিকে হতে হবে আরও বাস্তববাদী। ক্ষমতা আর মর্যাদার মোহ নয়, নিজের স্বার্থকে বুঝে দ্রুত ও দৃঢ় সিদ্ধান্তই হবে সঠিক পথ। ভারত যদি তার হারানো সুইট স্পট ফিরে পেতে চায়, তবে আজকের ভুলগুলো থেকে শিখে একটি কৌশলগত পুনরাবৃত্তি প্রয়োজন। একটি সময় ছিল যখন বিশ্ব ভারতের পাশে দাঁড়াতো। আজ সেই সময়কে ফিরিয়ে আনা ভারতের জন্য আর সুযোগ নয়, বরং প্রয়োজন। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।